নির্বাচিত মেম্বার যে কথা বলেছেন যে পঞ্চায়েতে গিয়া সেই কথা আমিও বলতেছি। এই রাস্তার দিকে আমরা সবাই হাঁটাচলা করি, কিন্তু আমরা হাঁটার মতো কোনো অবস্থা নাই। বাইক লইয়া টুকটুক লইয়া এখানে অ্যাক্সিডেন্ট ঘটে, কিন্তু আমাদের কথা তারা কেউ শুনতেও রাজি নাই। যেহেতু প্রধান ভাইয়া একদম দেখিয়া গেছে, দেখিয়া গিয়েও আমরা কয় ঠিক আছে কাজ হইব, কিন্তু সেক্রেটারি বলে কয় এখানে পঞ্চায়েতের মারফতে কোনো কাজ হইতো না, এখানে ফান্ডে টাকা নাই। তবুও মানে দেখছি আমরা খুব ফাঁকি মিনতি করিয়া মানে কাজটা করানি লেগে তখন হরিবোধে গিয়া বাধা দিচ্ছে। এটা এই এলাকা আমাদের কত পরিবার বসবাস আছে আনুমানিক এই রাস্তা দিয়ে? 150 পরিবার আছে এখান থেকে এইদিকে। কোনো মানে আমি আমার মেম্বারের সাথে আলাপ করিয়া কইছি আমার এলাকাবাসী পাড়ার সব লইয়া আমরা এখানে কাজ আরম্ভ করি। আমার কাছে কোনো জাতিগত নাই যে সিপিএম কে কংগ্রেস কে বা বিজেপি কে, আমার কাছে সবাই সমান। আমরা সবাই লেগে আমরা উদ্যোগ আছি, আমরা সবাই নিয়ে চাপিয়া করবো। এটাই আমার। এটা কয় নাম্বার ওয়ার্ড? 6 নম্বর ওয়ার্ড। 6 নং ওয়ার্ড 10-11 নং আসন। 10 নং আসন। নমস্কার, এটা আমরা ইসবপুর গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ড। রাস্তা বিগত 5-6 বছর থেকে বেহাল অবস্থা। বর্ষার সিজনে আমরা হাঁটাচলা করতে পারি। অনেক মেয়ে লোক এখানে পড়ছে, অনেক ছেলেও বাইক নিয়ে পড়ছে, টুকটুক একদিন উল্টিছে। ছোট ছোট বাচ্চারা স্কুলে যাইতে এখানে উল্টে পড়ে যায়, হাই স্কুল সংলগ্ন। কিন্তু কেউ একজনে মানে এই রাস্তাটা নিয়ে পদক্ষেপ নিতেছে না। এটার লাগে আপনারা সব একত্রিত হইয়া বিডিও এবং ডিএম সাহেবের কাছে বিনীত আবেদন করি যেন আমরা রাস্তাটা অতি সত্বর সংস্কার করতে পারি। ঠিক আছে, ঠিক আছে।